জাতমান হিসাবে কোনো সন্দেহ নাই, না কোনো সন্দেহ নাই, ত্রুটিপূর্ণ নাই ভাই। হ্যাঁ দেখেন 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 ভাই, উলান পালান খুব ভালো আছে। উলান পালান বাচ্চা অনেক ভালো দেখছি, খুব ভালো, বাচ্চাটাও ঠিক আছে। হ্যাঁ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি কামাল ডেইরি ফার্মে। কামাল ডেইরি ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানা অনখোলা, এবং এই ফার্মটা পরিচালনা করছেন কামাল ভাই। চলুন আমরা কামাল ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কামাল ভাই, দর্শকদের আপনার পরিচয়? আমার পরিচয় হচ্ছে কামাল আহমেদ, কামাল ডেইরি ফার্মের সত্য অধিকারী। আমার ডিস্ট্রিক্ট পাবনা, থানা ঈশ্বরদী, বুঝলেন। আর অনখোলা হাটের পূর্ব পাশে আমার ফার্ম কামালের মোড়। আমার নামের পুরে ফার্ম, হাটেতে 30 সেকেন্ডের রাস্তা, মোড়ের পুরে হাট আর ফার্ম পরেই কাছাকাছি। আপনি রেডি বকনা প্রেগনেন্ট দোয়াল, এর ভিতরে আমরা বিক্রি। কি দেখাচ্ছেন? আজকে 6টা বকনা দেখাবো রেডি, একটা গরু বীজ দিয়ে আছে। এডিয়ালের বাচ্চা 1155 বাচ্চা কাকে বলে, হচ্ছে ভ্যাকসিন, সমস্ত খোড়া রোগের ভ্যাকসিন, কৃমি সমস্ত কমপ্লিট। এই শীতের জন্য আমি এই পর্যন্ত জাত মানে সবচেয়ে উন্নত মানের এডিয়ালের বাচ্চা 1155 বলে জাতের দিকে সবচেয়ে উন্নত মানের। দর্শক ভাইরা আমাকে বলে যে ভাই জাত আপনার ফার্মে উন্নত মানের রুটে আপনি গরু দেন। হচ্ছে আমার 10টা চাহিদা হয়, আমি 4টি পারি কি 6টা পারি। অত গরু, ভালো গরু আমদানি করা কঠিন। যেসব মাল দিয়ে আসি দুর্নাম কয়, ভাই আমার ফার্ম নষ্ট করতে আমি রাজি নাই। আচ্ছা কামাল ভাই, চলেন আমরা বকনা বাচ্চাগুলো দেখি। অবশ্যই দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন কামাল ভাই। এই বাচ্চাটা জাতমান বয়সটা? ভাই হলিস্টান ফ্রিজিয়ান 1155 বুলের বাচ্চা, হলিস্টান ফ্রিজিয়ান অরিজিনাল ব্রিডের বাচ্চা ভাই। আচ্ছা, জাত মানে খুব উন্নত মানের জাত। জাতের কথা আর বলবেন না, দর্শক বেলা দেখলে কোনো সন্দেহ নাই, না কোনো সন্দেহ নাই, ত্রুটিপূর্ণ নাই ভাই। হ্যাঁ দেখেন 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 ভাই, উলান পালান খুব ভালো আছে। উলান পালান বাচ্চা অনেক ভালো দেখছি, খুব ভালো, বাচ্চাটাও ঠিক আছে। হ্যাঁ, 4টা বার 4 জায়গায় আছে, দেখার মতন গরু ভাই। আর এক নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন ভাই? ভাই বয়সটা হচ্ছে রেডি বাচ্চা ভাই, রেডি, একবারে রেডি। স্বল্প সময় হেঁটে আসবে, অল্প সময়ের ভিতরে যে কোনো টাইমে আসতে পারে ভাই। নেস কতটুকু দেখেন, গায়ের সামনে রসুনের সুজার মতো, লাভি কম্বল কিছু থাকবে না। বয়স পূর্ণ বয়স। দামটা কেমন আছে? দাম 1,25,000 ভাই, আলোচনা সাপেক্ষে। বন্ধুরা, এক নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান বাচ্চাটার দাম ছিলেন 1,25,000। আমারই কিছু না, সম্মানীজনক এই ফার্মে। আগে আপনি নিজেও জানেন, দর্শক ভাইরাও জানেন। 2 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। 2 নম্বরে বাচ্চাটা জাতমান বয়স ভাই হলিস্টাইন ফ্রিজিয়ান 1155 বুলের এডিয়ালের বাচ্চা, রানী শঙ্কর। রানী উন্নত মানে যখন পার্সেন্ট হাই হয়ে যায়, রানী শঙ্কর হয়ে যায়। তবে সেই হিসাবে রানী শঙ্কর হয়ে যায় ভাই। দেখার মতন বাচ্চা ভাই, দেখার মতন, বুঝলেন, দেখার মতন। এই বাচ্চাটা ওয়ান পয়েন্টটা দেখি। হ্যাঁ ভাই, হ্যাঁ উলান পালান দেখেন ভাই। উলান পালান কাকে বলে দেখেন উলান পালান কাক বলে। ঠিক আছে, বাচ্চাটা দেখছেন, উলান পালান ঠিক আছে। হ্যাঁ উলান। কামাল ভাই, 2 নম্বরে বাচ্চাটার বয়সটা? ভাই বয়সটা একবারে রেডি, একবার গরম আসছিল, আমরা দিইনি, ফুল জাম আসছিল। ফুল জাম আসছিল, এবার এটা আসলে 20টা দেব। এবার দিয়ে দিব ভাই, এবার দিয়ে দিব ইনশাআল্লাহ। আর যার বাড়ি যাবে সে দিন নিতে পারবে ইনশাআল্লাহ। জি জি জি। কামাল ভাই, 2 নম্বরে বাচ্চাটার দামটা? ভাই দাম 1,34,000। বন্ধুরা, 2 নম্বরে হলিস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চাটার দাম ছিলেন 1,34,000। হ্যাঁ, বাচ্চা ভাই রেডি, একটা গরু, একটা ছোট টাক, বাংলা কথা, হাইব্রিড। মাশাআল্লাহ, 3 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটা অনেকটা লম্বা চড়া। কামাল ভাই, 3 নম্বরে বাচ্চাটা ভাই এটা হাইব্রিড 1155 বলে একটা বাচ্চা, এডিয়ালের বাচ্চা। এটা দুধ খাইছে, এটা বুল বলায় দুধ বেশি খালে দেন, ওর অবস্থায় ঠ্যাং কি মোটা হয়েছে, মাশাআল্লাহ অনেক লম্বা, রসুনের সুসার মতো লম্বা কথা, একবারে রেডি বাচ্চা, বাংলা কথা ভাই। আচ্ছা, একবারে রেডি। হ্যাঁ, একবারে রেডি। সামনে থেকে পিছন সাইড, হ্যাঁ পিছন সাইড দেন, ড্যাশ কতটুকু, কান কতটুকু, আর ঠোঁট সত্যি পুরা গোলাপি হয়ে গেছে ভাই। দেখি উলান পালানটা। হ্যাঁ দেখেন 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 ভাই, দেখেন বাচ্চাটা দেখেন। হ্যাঁ দেখেন দেখেন ভাই। হ্যাঁ, অপর পাশ থেকে দেখছেন। তাহলে 3 নম্বরের বাচ্চাটা প্রায় পরিপূর্ণ রেডি, একবার পরিপূর্ণ রেডি ভাই, একবার পরিপূর্ণ রেডি। গলা কত চিকন দেন, কবিতর মাথা, ঠোঁট পুরা গোলাপি হয়ে গেছে, একটা সুর গোলাপি, লম্বা বাচ্চা, সুন্দর একটা সুন্দর ভাই, রসুনের সুসার মতন গাছ সামনা দেখেন। গাছ একবার কোনো হাই পার্সেন্ট ভাই, পার্সেন্ট ত্রুটিপূর্ণ নেই। আমার একে জাতমান সমানে বলাই লাগবে না, আল্লাহর রহমতে। অজাতের গরু আমি কিনি, অজাতের গরু কামাল ডেইরি ফার্মে উঠবে না। না, আমি ব্যবসা না করলে ভাই উঠবে না। সবচেয়ে কথা, অজাত কিনি, মানুষ ক্ষতিগ্রস্ত হবে, সেটা আমি চাইনি। আল্লাহ সেই পয়সা দিন আমাকে খাওয়াই না। সব কথার এক কথা। 3 নম্বরে বকনা বাচ্চাটার দামটা? দাম 1,16,000 ভাই, একেবারে সস্তা দাম। এগুলো 1,25,000 ছিল। 3 নম্বরে বকনা বাচ্চাটার দাম ছিল 1,16,000। 1,16,000। 4 নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। কামাল ভাই, 4 নম্বরে বাচ্চাটা যখন বয়স? ভাই এটা হলিস্টাইন ফ্রিজিয়ান 1155 এডিয়ালের একটা বাচ্চা, অরিজিনাল এডিয়াল যাক বলা হয়। আমার 6টা বাচ্চা এডিয়ালের বাচ্চা। দেখেন এই বাচ্চাটা একটু উলান পালানটা দেখি। হ্যাঁ দেখেন 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 ভাই, উলান পালান দেখবেন, অসুবিধা নাই, দেখেন। আচ্ছা, যাতে কারো আর নতুন করে না 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 না,
নতুনের কোনো কারণ নাই ভাই। আচ্ছা, বাচ্চা সে অনেক ভালো জায়গা দেখছি, নিপুল চারটাও ঠিক না, আছে। চারটায় নিপুল দেখবেন, এই দেখেন, ভালো জায়গা। দেখেন চারটায় দেখবেন, দেখুন চারটা ভালো কত জায়গা বড় দেখছি। বড় দেখেন নিপুল। আচ্ছা, বুঝলে কামাল ভাই তাহলে 4 নম্বর বাচ্চাটার বয়সটা হচ্ছে ভাই বয়সটা 11 থেকে 12 ভিতরে 11 আছে। থেকে 12 মাসের ভিতরে। হ্যাঁ, অল্প টাইমে 1 মাসের ভিতর রেডি হবে, 1-1.5 মাসের ভিতর। বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন। হাইব্রিড ভাই যাক বলা হয়, হাইব্রিড। পার্সেন্টেজ 1155 মূল্য অরিজিনাল, এর ভিতর যার দরকার এডিএলের বাচ্চা সেটাই আছে এর ভিতর। এই বাচ্চাটার এর দামটা? রেকর্ড, হাই রেকর্ড দুধের কথা আমি বলবোই না ভাই। ভাই এটার দামটা? এটার দাম ভাই শুধু 95। আচ্ছা, শুধু 95। 95,000, এটা 1,10-15 করে বিক্রি হয়েছে। বন্ধুরা 4 নম্বরের বাচ্চাটার দাম শুনলেন 95,000। হ্যাঁ 95, এটা ভাই আজকে ছাড় আছে, বহুত গরু, 6টা গরুর উপর বহুত ছাড় আছে। এরপরে আলোচনা সাহেবকে আমি সম্মানী জানাই। মাশাআল্লাহ 5 নম্বরে সুন্দর একটা বকনা দেখছেন, অনেকটা লম্বা চড়া, খাওয়া দাওয়া ঠিক আছে। চলুন বিস্তারিত জেনে নিই। কামাল ভাই 5 নম্বরে বাচ্চাটা জাতমান বয়সটা ভাই এডিএলের বাচ্চা 1155 বলে ছোট একটা টাক লাগবে এডিলি যাতে। ছোট ট্রাক লাগে। হ্যাঁ ছোট একটা অনেক টাক, লম্বা চড়া। একটু একটা গাড়ি লাগবে লিজা, এত লম্বা, খুরশুদ্দি সাদা, সুট গোলাপি, গলাত কোনো কুম্বলায় নাবি নাই। এর মার দুধের কথাই বললো 35-এর গরু ভাই দুধ। মায়ের দুধের রেকর্ড 35। 35, আর এর কি হবে তা জানিনি, হবে কি না হবে তাও জানিনি, উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা, অনেক দেখেন গরু লম্বা কত চড়া। বড় লম্বা, একটা মানুষ, অনেক straight body। হ্যাঁ মানুষ লিজাতে লাগে, ছোট একটা একটু গাড়ি লাগবে। দেখেন পালানো লেসও হাঁটু আছে, উলান পালান। পালানো ঠিক আছে। দেখেন। বাচ্চাটা হ্যাঁ দেখেন ভাই, আর 4টা 4 জায়গায় আছে তো, আচ্ছা, তাহলে 4টা 4 জায়গায় আছে। শান্ত স্বভাবের আছে। দেখেন একে শান্ত ভাই, এক পাশে এডিএল বাচ্চা সবই শান্ত ভাই। আর খাওয়া দেখেন ভাই, অপর পাশ থেকে দেখছেন, না আসলে সুন্দর একটা বাচ্চা, প্রিন্ট অনেক সুন্দর। এখন দামে ধরে মিললে হয়। হ্যাঁ 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 ইনশাল্লাহ, দাম একবারে হালকা দাম ভাই। আজকে দাম দর কমে যাচ্ছে না? একেবারে দামের কথা বলবেন 1,22,000 দাম এই গোটার দাম। আচ্ছা, মাশাআল্লাহ। তো বন্ধুরা শুনলেন, 5 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ানের বকনা বাচ্চার দাম কামাল ভাই চালেন 22,000। 1,22,000। হ্যাঁ ভাই, এটা 40-45-এর গরু। বললাম যে একটা বাচ্চা নিতে একটা ছোট ইষ্ট গাড়ি লাগবে, তাই এখন মধ্যে দাঁতে নি, দাঁতলেও টাকা লাগবে। এখনো দাঁত। আল্লাহর মধ্যে দাঁতলে কারো লিয়াই লাগবে না ইনশাল্লাহ। আমি আমার গরু দাঁতায় আরো বড় হবে, মানুষের মাথার সমান হয়, তাহলে পরিপূর্ণ রেডি। পরিপূর্ণ রেডি, যে কোনো টাইমে গরু লাগে। তারপরে দেখছেন 6 নম্বর বকনাটা, এটা বড় সড় লম্বা চড়া বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিক আছে। তো কামাল ভাই 6 নম্বরে এই বাচ্চাটা যখন ভাই এটা হলিস্টান ফ্রিজিয়ান 1150 বলে এডিএলের একটা বাচ্চা, হাইব্রিড যাক বলা হয় দাদু ভাই। গলাত কোনো কুম্বলায় নাবি নাই, এক ঝুল নাবি নাই, শিং শুদ্ধি গোলাপি হয়েছে, ঠোঁট গোলাপি, চোখের পাপড়ি গোলাপি হয়ে গেছে, আর গায়ের চামড়া দেখেন। এই পশম এডিএল ছাড়া এই পশমের বই হয় না। পার্সেন্টেজের দিক থেকে কোনো সন্দেহ নাই? না কোনো রকম, আল্লাহর মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। বাচ্চাটা ভালো আছে। হ্যাঁ নেক্সট দুধে পালানো দেখা দিবেন, অসুবিধা নেই। দেখি বলেন পালানটা ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। বাচ্চাটা হ্যাঁ দেখাবেন, কোনো অসুবিধা নেই ভাই, কোনো অসুবিধা নেই দুধে পালান। ঠিক আছে। হ্যাঁ দেখছেন 6 নম্বর বকনাটা, তাহলে এটার বয়সটা হচ্ছে কামাল ভাই? ভাই এটা বয়স হচ্ছে আপনার ওই 15 মাস পাড়ি দিয়ে গেছে, অচ্ছাই 16-র ভিতরে আছে। আমি এটা 22 দিনের বীজ দিছি ভাই। এটা বীজ দেওয়া হচ্ছে 22 দিন। হ্যাঁ 22 দিনের বীজ দিছি। এখন পর্যন্ত হিটে আসে না এখন পর্যন্ত আসেনি, বুড়ালা থাকি গেলে এটা বীজটা ওনার রাখা জন্য ভালো। ভালো। আর আমার কাছে পরে দিয়ে নিতে হবে আর কি। পরের দিন নিতে হবে। অবশ্য আমার কাছে এটার দাম বকনা হিসাবে, আমি বীজ দেওয়া গাব হিসাবে নিব না কারোর থেকে, চায় না পয়সা। যদি থাকি যায় উনার ভাগ্য ভালো। আচ্ছা, তো কেবল গাই মানে 3 মাসের আগে তো চেক করা যাবে না, অর্থাৎ কালকে 22 দিনের বীজ দেওয়া। তো এই বাচ্চাটার দামটা? এই বাচ্চাটার দাম একটা সস্তা, আপনি বারবার বলেছেন ভাই লাস্টে একটা গরু ছাড় দিয়ে দেন, 1,07,000 দাম। আচ্ছা, তাহলে 6 নম্বরে বকনা বাচ্চাটা 1,07,000। 1,07,000 দাম ভাই। ওটা কি বলবো যে এটা এই গোস্তর দামও হয় না ইনশাল্লাহ। আচ্ছা আমি জাতমান ছাড়া কোনো সময় দাদু ভাই গরু কিনি না। কেন কিনি, দর্শক ভাইরা জানে যে কামাল ডেইরি ফার্মে সবসময় জাতের গরু ছাড়া উঠে না গো। আমি এক পিসও কিনবো না অজাতের গরু, ফার্মে তুলবো না। মানুষের ক্ষতি করে আমি 10 টাকা খাবো, আল্লাহ জানে এটা আমার খাওয়াই না। সব কথা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ক্ষতিগ্রস্ত না, আমার তিন গরুলি কোনো লোকজন ক্ষতিগ্রস্ত নয়। আমি যে শুনতে পারিনি এই লোকটা ক্ষতি হয়েছে, এইটুকু বললাম। আসি দেখি শুনি, যাচাই বাছাই করি, একদিন থাকি গরু না নিলেও দেখি শুনি বেড়া যেতে পারবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। তো কামাল ভাই আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ। দর্শক ভাইয়ের প্রতি হাজার হাজার সালাম রইল।